হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিসি ইটস ইউর ফ্যামিলি। তোমরা যারা যারা 2025 সিইউটি পিজি এক্সামিনেশন দিচ্ছ, তোমাদের জন্য এই ভিডিওটা। সিইউটি পিজি এক্সামিনেশন সম্বন্ধে একটু তোমাদের বলে রাখি। সিইউটি পিজি এমন একটা এক্সামিনেশন যা তোমরা তারা দিতে পাবা যারা যারা এখন গ্রাজুয়েশনে পড়াশোনা করতেছো, লাস্ট ইয়ারে আসো, বা তোমরা গ্রাজুয়েশন পাস করছো, এখন ড্রপ দিছিলে, তারপরে তোমরা হচ্ছে পিজি করতে চাও। তো অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন করার জন্য বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটি বা বিভিন্ন স্টেট ইউনিভার্সিটি এবং ডিমড ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, আদার্স ইনস্টিটিউট যারা যারা পার্টিসিপেট করতেছে সিইউটি পিজিতে, সেই সমস্ত ইনস্টিটিউটে তোমরা অ্যাডমিশন নেওয়ার জন্য তোমরা এক্সামিনেশন দিতে পারো সিইউটি পিজি। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, যারা যারা এখন ইউজি পড়াশোনা কমপ্লিট করছো বা ইউজিতে লাস্ট ইয়ারে আছে এবং তোমরা পিজি পোস্ট গ্রাজুয়েশন করতে চাও, সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে তোমাদের কিন্তু সিইউটি পিজি এক্সামিনেশন দিতে লাগবে। এই সিইউটি পিজি এক্সামিনেশনের আন্ডারে কিন্তু অসংখ্য ইউনিভার্সিটি আছে। সেই ইউনিভার্সিটিগুলো তোমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য সিইউটি পিজি এক্সামিনেশন দিতে লাগবে। এইখানে প্রায় সমস্ত সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, তাছাড়াও আদার্স পার্টিসিপিং ইউনিভার্সিটি, ইনস্টিটিউট, অর্গানাইজেশন এবং অটোনমাস কলেজগুলো আছে। কোন কোন কলেজ আছে আমরা সমস্ত কিছু দেখবো। অনেকের একটা কোশ্চেন থাকে, বিশ্বভারতী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য আমার কি সিইউটি পিজি দিতে লাগবে, না বিশ্বভারতী ইউনিভার্সিটির একাই নিজস্ব এক্সামিনেশন হবে। তাছাড়া বেনারস হিন্দু ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, জওহরলাল ইউনিভার্সিটি, তেজপুর ইউনিভার্সিটি, এই ধরনের ইউনিভার্সিটিগুলো অ্যাডমিশন নেওয়ার জন্য আমার কি কি করতে লাগবে, তার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। এখানে সমস্ত কিছু তোমরা ইনফরমেশন পাওয়া যাবে এবং বিশ্বভারতী ইউনিভার্সিটিতে তোমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য কি করতে লাগবে সমস্ত কিছু তোমরা এই ভিডিও শেষে ইনফরমেশন পাওয়া যাবে। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে, কারণটা এখানে ইনফরমেশনে ভর্তি থাকবে। এই প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ইনফরমেশন থাকবে। ওকে, সো সিইউটি পিজি 2024 নিয়ে আমরা এখানে ডিসকাস করি। সিইউটি পিজি 2024 এর কিন্তু তোমাদের যে এক্সামিনেশনটা হবে সেটা সিবিটি মোডে হবে। অর্থাৎ তোমাদের কম্পিউটার বেস টেস্ট হবে। এটা কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে অনলাইন একটা তোমাদের এক্সামিনেশন হবে। এইখানে তোমাদের অসংখ্য সাবজেক্ট থাকবে এবং অল ইন্ডিয়াতে অসংখ্য তোমাদের যে সিটিস থাকবে, যে সিটিগুলোতে এক্সামিনেশন হবে। তাছাড়াও ইন্ডিয়ার বাইরেও বিভিন্ন সিটিস থাকে, সেই সিটিগুলোতেও তোমাদের এক্সামিনেশন হবে। সিইউটির ফর্ম ফিল আপের জন্য তোমাদের কি কি করতে লাগবে সেটা আমি তোমাদের কোন কোন ডেটের মধ্যে ফর্ম ফিল আপ করতে লাগবে আমি বলে দিচ্ছি, এবং কতগুলো সাবজেক্ট থাকে সমস্ত কিছু আমরা এখানে আলোচনা করতেছি। সো তোমরা যদি দেখো, এই যে সিইউটি পিজি এক্সামিনেশনটা 2025 যেটা হবে, সেটা কিন্তু ইংলিশ অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজে তোমাদের হবে। এই দুটাই ল্যাঙ্গুয়েজে হবে, এক্সেপ্ট একটা জিনিস মাথায় রাখবা, যে যে কোনো ল্যাঙ্গুয়েজের যে পেপার হবে, ল্যাঙ্গুয়েজের পেপার, সাপোজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের পেপার দিতেছো, সেটা তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেই হবে। ওকে, তো যে পেপারটা দিতেছো সেই ল্যাঙ্গুয়েজ পেপার, এমটেক এন্ড হায়ার সায়েন্স এন্ড ওকে, এই পেপারগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু তোমাদের একসেপ্ট আছে। ওকে, হিন্দি ইংলিশ পাবো না, ওই ল্যাঙ্গুয়েজটাই হবে। আর ইংলিশ এমটেক টেমটেক এগুলা শুধুমাত্র কি হচ্ছে, ইংলিশেই থাকবে পেপারগুলো। এবার আসি, তোমাদের টোটাল হচ্ছে 170 ওয়ান ওকে 157 তোমাদের টোটাল সাবজেক্ট থাকতেছে সিইউটি, এবং তোমাদের অল ইন্ডিয়াতে 300, ওকে, 112 তোমাদের সিটিস থাকতেছে এবং 27 সিটিস আউটসাইড ইন্ডিয়া থাকতেছে এটার ক্ষেত্রে। এবার দেখি কোন কোন ডেটে তোমাদের এক্সামিনেশন হবে, সিইউটি বেস যে এক্সাম, সিবিটি বোর্ড যে এক্সামিনেশনটা হবে। তার জন্য ডেটটা হচ্ছে তোমাদের কিন্তু মার্চ মাসের দিকে এক্সামিনেশন হবে। ওকে, ইম্পর্টেন্ট ডেটস গুলো সম্পূর্ণ আমরা একসঙ্গে দেখে নিচ্ছি। তাহলে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু হচ্ছে 2nd জানুয়ারি থেকে 1st ফেব্রুয়ারি অবধি থাকতেছে। এর মধ্যেই ফর্ম ফিল আপ করে নেবা, তোমরা কিন্তু লাস্ট ডেটের জন্য অপেক্ষা করবে না। অনেকেই থাকো যে পরবর্তীতে এক্সটেনশন হবে, এক্সটেনশন হবে কি হবে না আমরা জানি না, তার জন্য অবশ্যই তোমরা আগেই ফর্ম ফিল আপ করে নিবা এবং লাস্ট ডেটের জন্য অপেক্ষা করবে না। শেষে কিন্তু তোমাদের সাইট খারাপ হবে, ক্র্যাশ করতে পারে, গ্লিচ আসতে পারে, তার জন্য আগেই আগে তোমরা ফর্ম ফিল আপ করে নেবা। এবং তোমাদের ফর্ম ফিল আপ করার পর যে ফর্ম ফিল আপ করার জন্য যে ফিসটা সাবমিট করতে লাগবে, সেই ফিসটা সাবমিট তোমাদের 2nd ফেব্রুয়ারির মধ্যে করতে লাগবে। তোমরা যখন ফর্ম ফিল আপ করবা ওর মধ্যেই ওই টাইমে হচ্ছে ফিস সাবমিট করে দেবা। এবং তোমার যদি কোনো কিছু ভুল করে থাকো, সেই কারেকশন করার জন্য কারেকশন উইন্ডো থাকতেছে 3rd ফেব্রুয়ারি থেকে 5th ফেব্রুয়ারি অবধি। তবে এখানে মাথায় রাখবা যে কারেকশন করার সময় তোমাদের কিন্তু কোনো পার্সোনাল ডিটেলস কারেকশন করা যাবে না। যেমন তোমার মোবাইল নাম্বার, জিমেল, তোমার নাম, তোমার বাবার নাম্বার, এই পার্সোনাল ডিটেলস গুলা তোমাদের কোনো কিছু কারেকশন করা যাবে না। তার জন্য যে পার্সোনাল ডিটেলস সেটা কিন্তু খুব ভালোভাবে দিতে লাগবে। কারেকশন উইন্ডোতে শুধুমাত্র তোমরা কি করতে পারবা, তোমার যে একাডেমিক ডিটেলস আছে সেটা তোমরা কারেকশন করতে পারবা। এই জন্য তোমরা যখন ফর্ম ফিল আপ করবা, সব সাবধানে দেখে শুনে করবা। এবং তোমাদের যে এতগুলা সিটি আছে, তার মধ্যে তোমাদের সিটি চয়েস দিতে লাগবে, তার মধ্যে কোন সিটিটা তোমাদের পাবা সেটা তোমাদের 1st উইক অফ মার্চে জানিয়ে দেওয়া হবে। এবং যে অ্যাডমিট কার্ডটা ওই সিটির মধ্যে কোন সেন্টারে তোমাদের এক্সামিনেশন পড়ছে এক্স্যাক্টলি সেটা তোমরা জানতে পাবা। যে সাবজেক্টের এক্সামিনেশন দিচ্ছ সেই সাবজেক্টের যে এক্সাম যে ডেটে হবে সেই ডেটের 4 দিন আগে তোমরা জানতে পাবা। এবং ডেট অফ এক্সামিনেশন তোমরা হচ্ছে মার্চের মধ্যে 13 মার্চ থেকে তোমাদের 31 মার্চের মধ্যে এক্সামিনেশন হবে। অনেক তোমাদের শিফট হবে,
অনেকগুলো সাবজেক্ট থাকে, তার জন্য এতগুলো ডেট থাকে, এর মধ্যে তোমাদের এক্সামিনেশন হবে। ওকে, সো এক্সামিনেশন তোমাদের ফর্ম ফিল আপ বুঝতেই পারছো যে ফর্ম ফিল আপ করতে লাগবে। এবার তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস দেখা যাচ্ছে যে কোন কোন সাবজেক্টে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। এখান থেকে সাবজেক্টগুলো একবার দেখে নিবা। এখানে 157 সাবজেক্ট আছে, তো তোমরা এক এক করে নিজেদের সাবজেক্টগুলো দেখে নিবা। ওকে, এখান থেকে সায়েন্সের সাবজেক্ট, আর্টসের সাবজেক্ট, সমস্ত সাবজেক্টগুলো আছে, তোমরা এখান থেকে সবাই দেখে নিও। ওকে, যারা যারা ফিজিক্সের স্টুডেন্ট আছে তোমাদের জন্য বলে রাখি, এই এই যে ফিজিক্সের জন্য সাবজেক্ট কোড দেখে নিতে পারছো, এটা হচ্ছে ফিজিক্সের সাবজেক্ট কোড, এটা দেওয়া আছে, এই কোড অনুযায়ী ফর্ম ফিল আপ করবা। ওকে, ফিজিক্সের। তাছাড়া ফিজিক্সের স্টুডেন্টরা তোমরা আরো চাইলে আরো অন্যান্য সাবজেক্টও করতে পারো। তোমাদের কিন্তু আহ, যারা যারা জিওলজি নিয়ে পড়াশোনা করছো জিওলজি করতে পারো, তোমরা জিও ফিজিক্সের জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, এগুলোর জন্য ফর্ম ফিল আপ করতে পারো। ওকে, অ্যাটমসফেরিক সায়েন্সের জন্য ফর্ম ফিল আপ করতে পারো, এইগুলোর জন্য যারা যারা ফর্ম ফিল আপ করো করতে পারো। ওকে, আর ফিজিক্সের জন্য সিইউটি পিজি এবং আইআইটি জ্যামের বিভিন্ন তোমাদের এমসিকিউ কোশ্চেন আপলোড হতে থাকবে। এখন ধীরে ধীরে প্র্যাকটিস আমরা শুরু করবো, কারণ আইআইটি জ্যামেরও এক্সামিনেশন চলে আসছে, সেই কোশ্চেনগুলো আমরা এখানে প্র্যাকটিস করতে থাকবো। ওকে, এবার আসি, তোমাদের এখানে দেখে নিতো, সবাই পজ করে তোমরা দেখে নিও একটু কোন কোন সাবজেক্ট গুলো আছে, কোন কোন সিটিতে এক্সামিনেশন দিতে পারো, সেই সিটিগুলো তোমরা এখান থেকে একবার দেখে নিও। দেখে নিও যে অনেক সিটি আছে, সেই সিটিগুলোয় তোমাদের এক্সামিনেশন হবে। ওকে, এবার আসি, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা অনলাইন হবে, অবশ্যই ফর্ম ফিল আপ অনলাইনে করো। যদি তোমাদের ফর্ম ফিল আপ কেমন করে করতে লাগে এটা নিয়ে ভিডিও লাগে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, তারপরে আমি জানাবো। এবার দেখি যে কোন কোন ইউনিভার্সিটি সিইউটি পিজির মাধ্যমে অ্যাডমিশন নিবে। ওকে, যেমন দিল্লি ইউনিভার্সিটি নিবে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি নিবে, ত্রিপুরা ইউনিভার্সিটি নিবে। তো এই সকল ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশন নিতে চাও তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করতে লাগবে, সিইউটি পিজির মাধ্যমে তোমরা একমাত্র অ্যাডমিশন নিতে পারো। এবার তাহলে আমরা দেখি কোন কোন ইউনিভার্সিটি আছে এবং কোন কোন ইউনিভার্সিটি নাই, বিখ্যাত বিখ্যাত কোন ইউনিভার্সিটি এই সিইউটি পিজির মাধ্যমে এবার নিচ্ছে না। ওকে, চলো তাহলে দেখি। সো আমাদের এই যে সিইউটি পিজি 2024 এর যে এক্সামিনেশনটা হবে, কোন কোন ইউনিভার্সিটি থাকতেছে আমরা একবার লিস্টটা দেখে নিই। তোমাদের সিইউটি পিজি 2024 এর যে 2000 সেন্ট্রাল ইউনিভার্সিটির লিস্ট আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটির লিস্টের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি দিল্লি, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ পাঞ্জাব, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ গুজরাট, এই সমস্ত ইউনিভার্সিটি গুলো আছে। এবং সঙ্গে সঙ্গে তোমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশ, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ জম্মু, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ কর্ণাটক, সেন্ট্রাল ইউনিভার্সিটি ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ু। ওকে, এইখানে প্রত্যেকটা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেগুলো আছে তোমরা নামগুলো দেখে নাও। বড় সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে জেএনইউ আছে, মহাত্মা গান্ধী সেন্ট্রাল ইউনিভার্সিটি, রাজীব গান্ধী ইনস্টিটিউট। ওকে, তেজপুর ইউনিভার্সিটি এইবার নিচ্ছে, এর আগের বার নেয়নি, এবার তেজপুর ইউনিভার্সিটি সিইউটি পিজির মাধ্যমে নিচ্ছে, ত্রিপুরা ইউনিভার্সিটি নিচ্ছে, দিল্লি ইউনিভার্সিটি নিচ্ছে। তো তোমরা যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে চাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ এখন অবধি বিশ্বভারতী ইউনিভার্সিটি তো অ্যাড হয় নাই, তার মানে বিশ্বভারতী ইউনিভার্সিটি কিন্তু আমি একটু আগে চেক করতেছিলাম, বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকেও এখনো কোনো নোটিশ দেয় নাই যে বিশ্বভারতী ইউনিভার্সিটি নিজস্ব এক্সামিনেশন নেবে। তো বেশিটা পসিবিলিটি আছে এবার বিশ্বভারতী ইউনিভার্সিটি তোমাদের হচ্ছে নিজস্ব এক্সামিনেশন নেবে, বিশ্বভারতী ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, তার মাধ্যমে পিজিতে অ্যাডমিশন নেবে। কিন্তু প্রত্যেকবার দেখা যায় যে প্রথমে তো ইউনিভার্সিটির সংখ্যা কম থাকে, পরবর্তীতে ধীরে ধীরে অ্যাডমিশন ইউনিভার্সিটি অ্যাড হতেই থাকে। সো বিশ্বভারতী ইউনিভার্সিটি কিন্তু পরে অ্যাড হতেও পারে, তার জন্য তোমাদের যখন অ্যাড হবে, এমন যদি যখন নোটিশ আসবে কনফার্মেশন নোটিশ, আমি তোমাদের হচ্ছে জানায় দেবো। তো এখন অবধি বিশ্বভারতী ইউনিভার্সিটি এই লিস্টের মধ্যে দেখতে পাচ্ছ না, অর্থাৎ বিশ্বভারতী ইউনিভার্সিটি এখন অবধি সিইউটি পিজি 2025 এর লিস্টে কিন্তু নাই। তো এখন আমরা কনসিডার করতে পারি যে বিশ্বভারতী ইউনিভার্সিটি তোমাদের হচ্ছে নিজস্ব যে এন্ট্রান্স টেস্ট আছে সেটার মাধ্যমে নিবে, তবে পরবর্তীতে অ্যাড হতেও পারে, এটা হচ্ছে সাবধানে। তাছাড়াও যে বিভিন্ন স্টেট ইউনিভার্সিটি গুলো আছে, যেমন দেখতে পাচ্ছ আসাম উমেন ইউনিভার্সিটি যোরহাট আছে, এখানে বিভিন্ন স্টেট ইউনিভার্সিটি যারা সিইউটি পিজি 2024 এর মাধ্যমে অ্যাডমিশন নেবে, এখান থেকে তোমরা পজ করে একবার দেখে নিতে পারো। তাছাড়া সিইউটি গভর্নমেন্ট যে ইনস্টিটিউট আছে, বিভিন্ন ভালো ভালো গভর্নমেন্ট ইনস্টিটিউট আছে, সেই ইনস্টিটিউট গুলো কারা কারা নিচ্ছে এখান থেকে দেখে নাও। এবং সিইউটি পিজির যে ডিমড ইউনিভার্সিটি আছে, সেই ডিমড ইউনিভার্সিটি গুলা এবং শেষে প্রাইভেট ইউনিভার্সিটি গুলা, এই প্রাইভেট ইউনিভার্সিটি সিইউটি পিজির মাধ্যমে তোমাদের হচ্ছে অ্যাডমিশন নেবে। সো এই সকল ইউনিভার্সিটি, অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। ওকে, সো সিইউটি পিজির জন্য তোমাদের আরো যদি কোনো ইউনিভার্সিটি অ্যাড হয় সেটা কিন্তু অ্যাড হতে পারে, এখন ফর্ম ফিল আপ চলতেই থাকবে, ফর্ম ফিল আপ চলার সময় তোমরা। এবার হচ্ছে এইখান থেকে ইম্পর্টেন্ট জিনিস তোমাদের যেটা দেখতে লাগবে, আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, আমি তেজপুর ইউনিভার্সিটি এক্সাম্পল দিচ্ছি বা ত্রিপুরা ইউনিভার্সিটি এক্সাম্পল দিচ্ছি। তো ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যে যে তোমাদের সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টের জন্য তোমাদের ক্রাইটেরিয়া কি কি থাকবে এবং কি কি এক্সামিনেশন দিতে লাগবে সেটা তোমাদের ভালো করে বুঝতে লাগবে। যেমন ত্রিপুরা ইউনিভার্সিটির ক্ষেত্রে যে কোনো একটা আমি সাবজেক্ট ধরতেছি, সাপোজ তোমাদের হচ্ছে পড়তে যাচ্ছ এমএ ইন হিস্ট্রি, তাহলে এমএ ইন হিস্ট্রি পড়ার জন্য তোমাদের সাবজেক্ট কি হচ্ছে হিস্ট্রি,
তোমাদের ক্রাইটেরিয়া কি আছে, এক্সামিনেশন দিতে লাগবে, হিস্ট্রি এক্সামিনেশন দিতে লাগবে। ক্রাইটেরিয়া তোমাদের আছে হচ্ছে পাস্ট বিএ পাস বা অনার্সে, তোমাদের বিএ যখন পড়াশোনা করছো সেটা হিস্ট্রি অনার্স বা পাস নিয়ে পড়াশোনা করতে লাগবে, বা তোমরা যে এখন যে বিএ পড়াশোনা করতেছো পাস বা অনার্স নিয়ে হিস্ট্রি আছে, তাহলে তোমরা কি করতে পারো, এক্সামিনেশন দিতে পারো। এবং তোমাদের এক্সাম কি দিতে লাগবে, প্রোগ্রাম কোড, টেস্ট পেপার কোড, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু বলা আছে। ওকে, তো কি কি এক্সামিনেশন দিতে লাগবে তোমরা এখান থেকে দেখে নিতে পারো, এক্সামিনেশন গুলো ওই হিসেবে তোমরা সিলেক্ট করবা কোন কোন এক্সামিনেশন দিতে পারো। আমি সাপোজ অন্য একটা ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া দেখাচ্ছি, তেজপুর ইউনিভার্সিটির দেখাচ্ছি, তোমরা এখান থেকে নিজেরা ক্রাইটেরিয়া গুলো দেখে নিতে পারো যে কোন ইউনিভার্সিটির জন্য কি ক্রাইটেরিয়া থাকবে। ওকে, আর কি কি এক্সামিনেশন দিতে লাগবে, যেমন আমি তেজপুর ইউনিভার্সিটির কিছু একটা দেখাচ্ছি, ফিজিক্স আমি দেখাচ্ছি। তাহলে তেজপুর ইউনিভার্সিটি ফিজিক্স এর ক্ষেত্রে ফিজিক্স কোর্স কোড দেখতে পাচ্ছ, এইখানে ক্রাইটেরিয়া কি কি আছে ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ, এবং তোমার কোর্স কোড কত দেওয়া আছে, কোর্স কোড গুলো এখান থেকে দেখতে, টেস্ট পেপার কোড দেখতে পাচ্ছ, এখানে টেস্ট পেপার কোড দেওয়া আছে। ওকে, তো টেস্ট পেপার কোর্স গুলো সাবধান, এইখান থেকে দেখে নিয়ে ফর্ম ফিল আপ ওইভাবে করবা। ওকে, ফর্ম ফিল আপ করার সময় সাবধান। তাছাড়াও এইখানে তোমাদের যে সিলেবাসটা কি থাকে, এখানে সিলেবাস সম্পূর্ণ দেওয়া আছে, তোমরা একবার সিলেবাস গুলো দেখে নিবা, যার যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী তোমরা সিলেবাস গুলো একবার দেখে নিবা, ওই হিসেবে তোমরা চাও পড়াশোনা করতে পারো। ওকে, আমরা সিলেবাস নিয়ে ডিটেলসে পরবর্তীতে ভিডিও বানাবো, তবু তোমরা এই ওয়েবসাইটটা থেকে সবকিছু দেখতে পারো। যেমন ফিজিক্সের সিলেবাস, ফিজিক্সের কি সিলেবাস আছে তোমরা এখান থেকে একবারে দেখে নিতে পারো, ফিজিক্সের সিলেবাস সমস্ত কিছু এখান থেকে বলা আছে যে তোমাদের কি কি থাকতেছে। ওকে, এমন করে তোমরা বাকি যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলোর সিলেবাস দেখতে পারো, এখানে সমস্ত কিছু দেওয়া আছে ডিটেলসে। ওকে, ফ্রিকোয়েন্সি আস্কড কোশ্চেন থেকে সবকিছু দেখতে পারো। ওকে, কি কি কোশ্চেন আছে তোমাদের সেই কোশ্চেন গুলো দেখে নিতে পারো। তো এই ওয়েবসাইটে আছে সমস্ত কিছু তোমরা জানতে পাবা। ওকে, ইনফরমেশন বুলেটিনের মধ্যে তোমাদের সমস্ত ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশন গুলো দেখে নিতে পারো। সিইউটি পিজি সম্বন্ধে যদি কারো কিছু জানার ইচ্ছা থাকে, এখান থেকে ডিটেলস সমস্ত কিছু পাবা, যে কত টাকা ফিস লাগবে, কত কি লাগবে। আমি তোমাদের ফিস স্ট্রাকচারটা একটু দেখাই দিচ্ছি যে কি কি হবে। তোমাদের ফি স্ট্রাকচারের মধ্যে দেখতে পাচ্ছ যে যারা যারা ইন্ডিয়ান স্টুডেন্ট আছো, ইন্ডিয়ান স্টুডেন্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু জেনারেল স্টুডেন্টের জন্য অ্যাপ্লিকেশন আপ টু দুইটা টেস্ট পেপারের জন্য তোমাদের হচ্ছে ফি দিতে লাগতেছে হচ্ছে 1400 রুপিস। ওবিসি এনসিএল জেনারেল ইডব্লিউএস ক্যাটাগরির জন্য তোমাদের হচ্ছে 1200, এসসি এসটি এবং থার্ড জেন্ডারের জন্য হচ্ছে তোমাদের 1100, পিডব্লিউডি এর জন্য তোমাদের 1000। ওকে, তারপরে তার পরবর্তীতে তোমাদের দুইটা পেপারের পর তোমরা যদি এডিশনাল পেপারে অ্যাড করতে থাকো, পার টেস্ট পেপারের জন্য এটা তোমাদের অ্যাড হইতে থাকবে। আর আউটসাইড ইন্ডিয়া যারা যারা এক্সামিনেশন দিবা তাদের জন্য এটা হচ্ছে ফিস স্ট্রাকচার, তোমরা একবার দেখে নিতে পারো। ওকে, এবার তোমাদের অনেকের মাথায় আসবে যে দুইটা কেন এক্সামিনেশন দিবা। দেখবা যে বেশিরভাগ ইউনিভার্সিটির ক্ষেত্রেই তোমাদের কিন্তু ক্রাইটেরিয়াতে তোমাদের জিটি দিতে লাগে, জেনারেল টেস্ট পেপার দিতে লাগে, তারপরে তোমাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট খুব কম লাগে বা জিটি দিতে লাগে, এবং তোমার যে কোর পেপারটা আছে সেই কোর পেপারটারও কিন্তু এক্সাম দিতে লাগে, কারণ দুইটার নাম্বার অনুযায়ী অ্যাডমিশন নেয়। যেমন অনেক ইউনিভার্সিটি আছে, ত্রিপুরা ইউনিভার্সিটি শুধুমাত্র জিটি থেকে বিভিন্ন সাবজেক্টের অ্যাডমিশন নিয়ে নেয়, কোর পেপার থেকেও অ্যাডমিশন নেয়। তো তোমরা একবার ইউনিভার্সিটির সাইটে গিয়া বা ওই যে সাইটটা দেখাইলাম ওইখানে দেখবা ক্রাইটেরিয়া কোথায় থেকে অ্যাডমিশন নেবে, তাহলে ওই এক্সামিনেশন গুলো তোমাদের দিতে লাগবে। ওকে, সো এখান থেকে বাকি সমস্ত ইনফরমেশন গুলো একবার দেখে নিও। যদি তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো প্রবলেম হয় বা এখনো সাবজেক্ট চুজ করতে প্রবলেম হচ্ছে, বুঝতে পারছো না, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তখন ভিডিও বানিয়ে দেবো। ওকে, তো এখানে সমস্ত ইনফরমেশন আছে। ওকে, এই ভিডিওতে এতটুকু অবধি, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা জানাবে কমেন্ট সেকশনে, আমি সেই প্রবলেম গুলো তোমাদের সলভ করে দেবো। ওকে, টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।